বিসমিল্লাহির রহমানির রহিম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গো আরজি আমার। প্রযোজনা ও পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। তাই তো আশেকদের সালামে সব চাইতে বেশি শান্তি। কেমন? কারণ আপনারা কৃষক চিনেন, কৃষক, সেই কৃষক আপনারা শুনেছেন। কৃষকের মধ্যে একদল কৃষক আছে যাদেরকে কাজের লোক অনেক জায়গায় মনি, অনেক জায়গায় অনেক রকমের কথা বলে থাকেন। কাজের লোক ধরেন, দেখবেন এক দেশ থেকে আসছে, কাজের লোক আপনি রাখলেন, খেয়াল করেন সে কাজ করতেছে। চুক্তি একটা কাজ রাখলে দেখবেন সে এমনভাবে কাজ শুরু করে দেয়, তাড়াতাড়ি কখন এইটা শেষ করে আরেকটা কাজ নিতে পারে, কিছু টাকা যাতে নিয়ে বাড়িতে যাইতে পারে চট্টগ্রাম থেকে, এ চিন্তা করে তাড়াতাড়ি ওই গ্রামের কৃষি কাজগুলো সে করে। হঠাৎ করে কড়া রোদ, একটা মাস আসে দেখবেন দুপুরবেলা এমন রোদ আসে না, ধরেন না চৈত্র মাস, এমন রোদ। তো রুদ্র হলে দুপুরবেলা কি বাসায় গিয়ে ঘুমিয়ে থাকে না? রুদ্রের বেলাও কাজ করতেই থাকে। কত পরিশ্রম করে তারা কাজ করতেছে। এমন রোদ, মাথার মগজ গলে যায়, পানির পিপাসা হঠাৎ করে লেগে যায়। 12টা, এখন তো 1টা বাজে নাই, 1টা বাজলে এনে খাবার আনবে, পানি আনবে। পানির পিপাসা কি করবে? কাজ তো আর বন্ধ করতে পারে না, চালাইতে আছে। পানির তৃষ্ণার কারণে বাড়ির দিকে তাকিয়ে আছে, কবে আমার জন্য একটু পানি নিয়ে আসবে। ওই কাজের লোক এমন পানির পিপাসা, হঠাৎ করে তার পানির পিপাসার কারণে জিহ্বাটা বের করে দিতে হয়। তার গলা শুকিয়ে একদম হাহাকার অবস্থা, আর কাজ করতে পারতেছে না। কাজ করতে একে তো ক্লান্ত, আর একে রুদ্রের অনেক তাপের কারণে গলার পানি শুকিয়ে গেছে। এখন সে বাড়ির দিকে তাকায় আছে, কখন পানি নিয়ে আসবে। হাত থেকে তার ওই অস্ত্রটা, কাঁচিটা পড়ে গেছে, যেটা দিয়ে সে ধান কাটতেছে। এটা রেখে দিয়ে সে আশেপাশে কোনো গাছও পায় না, দূরে একটা গাছ দেখা যায়, বট গাছ, ওইটার নিচে গিয়ে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে, কবে আমার জন্য পানি নিয়ে আসবে। আমি তো এখন মনে হয় 1 মিনিটের ভিতর পানি না পাইলে মারা যাব, এমন অবস্থা, হাহাকার অবস্থা। বাবা বলেন তো, তখন 1 গ্লাস পানি তারে আপনি নিয়ে দিলে কেমন শান্তি লাগবে? কথা বলেন না কেন? বেশি শান্তি লাগবে কিনা? এমন পানির পিপাসা, এখন পানি না পাইলে আমি মনে হয় আর বাঁচবো না। এমন কঠিন করুণ মুহূর্তে আপনি শুধু 1 গ্লাস পানি না, বাবা ওই কৃষকের জন্য, কাজের লোকের জন্য একটু ফ্রিজের পানি নিয়ে দিলেন, কেমন লাগবে? একটু শরবত বানায় দিলেন, রু আফজা মিশাই দিলেন, কেমন লাগবে? বেশি শান্তি লাগবে কিনা? বেশি শান্তি লাগবে। এই কোরআন হাদিস ব্যাখ্যা করে আমি গোলাম পাপি, ছোট ছেলে, আমি মুজাম্মেল রেজা নই, এরকম মাহফিলের উলামায়ে কেরাম নই, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আউলিয়া কেরাম থেকে নিয়ে পৃথিবী বিখ্যাত আলেমেরা এই ফতোয়া দিয়েছে, তাদের কিতাবের মধ্যে লিখেছে, যারা কামিল মুর্শিদ ধরে এই শেষ জমানায় তাদের কলবের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ভক্তি মজবুত করে ফেলেছে, ফানাফি শাইখ হয়েছে, এবং তারা পাশাপাশি মদিনাওয়ালা নবী, সরকারি দু আলম নবী, দু জাহানের আকা, তোরানিওয়ালা, যেই কামনেওয়ালা, সারাটা জীবন আপনি আমার মায়ায় কাঁদছে, আপনি আমার জন্য দন্ত ভাঙছে, আপনি আমার জন্য মাথায় 1000 বার আঘাত সহ্য করেছে, আপনি আমার জন্য তায়েফের ময়দানে মার খাইছে। ওই নবীর জন্য এমন পাগল যারা হয়েছে, যারা ফানাফির রাসূল পর্যন্ত পৌঁছেছে, তারা দুনিয়ার খানা দানা নয়, দুনিয়ার আরামায়েশ নয়, তারা মোহব্বতের সাথে গভীর রজনী হোক, যখনই নবীর নাম স্মরণ হয়, একবার ইয়া নবী সালাম আলাইকা, চোখটা বন্ধ করে মদিনার খেয়াল করে একবার ইয়া রাসূলুল্লাহ বললে, একবার ইয়া হাবিবাল্লাহ বললে, তাদের কলবের মধ্যে আরো কোটি গুণ বেশি শান্তি চলে আসে। ওই যে পানি খায়, যতটুকু না শান্তি ওই মুহূর্তে তার নবীর প্রেমিকদের একবার ইয়া রাসূলুল্লাহ বললে তার চাইতে আরো বেশি শান্তি।
বোঝা গেল নবীর প্রেম যার অন্তরে আছে তার ইয়া রাসূলুল্লাহ বললে শান্তি লাগবে, আর ইয়া রাসূলুল্লাহ বললে শান্তি লাগলে বোঝা গেল আপনি ইমানদার। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জুড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ রাসূল প্রেম বিহনে নামাজ পড়লে জীবন ভর, রাসূল প্রেম বিহনে নামাজ পড়লে জীবন ভর, পাবে না কেউ আল্লাহর দিদার জান্নাতে কদর। হায় হায় রাসূলের প্রেমিক হতে কামেল মুর্শিদ দর, রাসূল প্রেম বিহনে। আল্লাহু আকবার বলেন না? আমার নবীর প্রেমের নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? ওই নবীর প্রেমের যুবকদের দায়িত্ব কি? যুবকরা এখন কোন কাজ ছাড়তে হবে আপনারা জানেন। কোরআনে পাকের আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যারা ইমানদার, আল্লাহ কাদেরকে ডাক দিতেছে? ওহে ইমানদার, তোমরা যারা ইমান এনেছো। দেখেন যতটা আয়াতে আল্লাহ তাআলা আমলের আদেশ দিয়েছেন, টুপি পরেছেন টুপির আদেশ দিয়েছেন, নামাজের আদেশ দিয়েছেন, সর্বোপরি যত আমলে সলেহের কথা বলেছেন আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, তার আগে বলে যারা ঈমান এনেছো তারা এই আমলগুলা করো। কেননা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের আলাম। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদার হওয়ার পরে নেক আমলগুলা করলে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায়া রাখলাম। সুতরাং প্রথমে ঈমান আনতে হবে। কারণ আজকে হাজার হাজার যুবকের দল এই নবীর প্রেমিক হয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসেছেন। হযরতে শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী খুললে পাওয়া যায়, উনিও যখন এরকম কোনো জায়গায় তালিম দিতেন, বুখারী শরীফের ক্লাস করাইতেন, মাদ্রাসার মধ্যে হাজার হাজার যুবক দিন কি দিন ঘন্টা কি ঘন্টা ওনার সামনে বসে থাকতো, ওনার নুরানির চেহারা পানে তাকায় থাকতো, ওনার থেকে কিতাবের দরস নিত। আলহামদুলিল্লাহ বলেন। খেয়াল করুন, ওই যে যুবকেরা, যুবকদের জন্য বলছি, বুখারী শরীফের তালিম নেই, কিতাব খুললে পাওয়া যায়। যেই যুবকেরা শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি থেকে তালিম নিত, তাদের অধিকাংশই যাদের টাকা পয়সা নাই, গরিব এতিম বাচ্চা, কিন্তু আমার নবীর প্রেমে এবং আল্লাহ পাকের রাজির জন্য মাদ্রাসার মধ্যে খুব ভালোভাবে পড়াশোনা করে, কিন্তু গরিব হওয়ার কারণে মাদ্রাসার বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করতে পারে না, তারা লজিং বাড়িতে খায়। কোথায় খায়? লজিং বাড়িতে। এখন তো দুঃখ লাগে, আপনাদের পাহাড়তলিতে আছে কিনা জানি না, অনেক জায়গায় আছে, আলেমদেরকে একবেলা খাওয়াইতেও চায় না। বলে আরে মোল্লারা তো খাওয়াই ঘরে ঘরে, মোল্লাদেরকে আর খাওয়ায় লাভ কি? বলে তাদেরকে আর খাওয়ায় লাভ কি? এই মোল্লারাই নাকি সমাজের মধ্যে পেঁচ লাগায়। নাউজুবিল্লাহ বলেন না? আরো কত ধরনের কথা। বাবারে, এখন একজন আলেম খারাপ হওয়ার কারণে আপনি হাজার আলেমকে গালি দিতেছেন, অথচ আমার নবীর হাদিস হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস। তাইলে আলেমকে গালি দিলে নবীকে গালি দেও। নাউজুবিল্লাহ বলেন না? সুন্নি আলেমকে, নবীর প্রেমিক আলেমকে আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী ওয়ারিস বলে গিয়েছেন। এজন্য সুন্নি আলেমদেরকে গালি দেওয়া যাবে না। তাদেরকে একবেলা যদি খাওয়াইতে পারো, বাবারে মিশকাত শরীফের হাদিস প্রমাণ করে একবেলা যদি তুমি তারে পেট পয়রা খাওয়াইতে পারো, এর চেয়ে উত্তম সদকা দুনিয়ার মধ্যে আর কোনো কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা কোথায় খায়? বোর্ডিংয়ে খায়। একটা যুবক, বড় তেজিয়ান সুন্দর যুবক, আজকে হাজার হাজার লোক যে উপস্থিত হয়েছেন, এইরকম হাজার হাজার লোকের মধ্যে এই যুবকটাকে ক্লাসের মধ্যে হোক বা যে কোনো জায়গায় হোক চেনার মতো একটা যুবক, সুন্দর চেহারা, সে
বুখারী শরীফের দরস নেই, প্রতিদিন ক্লাস শেষ একটা দৌড় দিয়ে লজিন বাড়িতে চলে যায়। লজিন বাড়িতে খাওয়া দাওয়া শেষে গোসল করে পবিত্র হয়ে বুখারী শরীফের কিতাবটা নিয়ে আবার দৌড় দিয়ে ক্লাসের মধ্যে চলে আসে। রাস্তাঘাটে নিচের দিকে তাকিয়ে মহব্বতে আমার নবীর প্রেমে দুরূদ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা নাবিয়ানা মাওলানা। হায়রে তেয়া তুরটা দল হইবে বাহাতুর দল দুজখি, ঠিক না বাবা? তেয়া তুরটা দল হইবে বাহাতুর দল দুজখি। হায়রে একটাই দল হবে বেহেশতি, একটা দলই হবে জান্নাতি, তারাই নবীর প্রেমিকের দল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। উচ্চ কণ্ঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুরূদ পড়ে জিকির করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে সামনে মুরব্বি পড়ুক বা সমবয়সী পড়ুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সুন্দর আদর্শ বাবারে। এই জন্যই আজকে প্রত্যেকের তোরে একটা অনুনয় রেখে যায়, মাহফিল বাবা অনেক হইতেছে, কিছু হেদায়াত গ্রহণ করতে হবে, কিছু আমল তাসির আমাদের মধ্যে আনতে হবে। দরকার আছে কিনা? রাস্তাঘাটে চলতে গেলে সুন্নতি চাল চলন কি? এটার লাথি মারা, মুরব্বীরে দেখলে দৌড় দিয়ে তারে ধাক্কা দেওয়া, একটা গাছের ফল দেখলাম লাভ মাইরা পায়রা নেওয়া, পাতা ছিঁড়া, মেয়ে দেখলে তাকায় থাকা, এটা কি সুন্নতি চলা নাকি? না না। দেখো বাবা ওই যুবকের চলা কেমন, কেমন আলেম ছিল, কেমন কিতাব তারা পড়েছে, পাশাপাশি আমল করেছে, রাস্তা দিয়ে নিচের দিকে তাকিয়ে চলে। আবার বয়স্কদেরকে দেখলে সালাম দেই, সালাম দেওয়া দরকার আছে কিনা? আজকে বড়দের দেখলে সালাম দেই না। সকালবেলা দেখা যায় এক লোকের মা মারা গেছে, তার তো সালামের প্রচলন নাই। ইহুদিদেরকে দেখা গুড মর্নিং বইলা অভ্যাস। কি বইলা? গুড মর্নিং বইলা অভ্যাস। গিয়া কই গুড মর্নিং, এখন তার মা মরা, এটা তার জন্য কি গুড মর্নিং না ব্যাড মর্নিং? কিন্তু যে কোনো দিক হোক আর যে কোনো দিন হোক, আপনি যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, ভালো লাগবে কিনা? কথা বলেন না কেন, ভালো লাগবে কিনা? সালাম দেওয়ার দরকার আছে কিনা? আমরা যাকে দেখি মুরব্বী হোক, এমনকি ছোটকে দেখলে আপনি সালাম দেওয়া উচিত, সে আপনার থেকে শিক্ষা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেককে আপনারা সালাম দিবেন কিনা ইনশাআল্লাহ? খুদার কসম, নবীর প্রেমিকদেরকে দেখলে, আলেমদেরকে দেখলে সালাম দিবেন। তারা যখন মহব্বতে আপনাকে জবাব দিবে, এটা আপনার জন্য উত্তম দোয়া হয়ে যাবে। দুনু জাহানে আল্লাহ এর উসিলে আপনার উপর উত্তম রহমত দান করতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক প্রতিদিন সুন্দরভাবে হাঁটে, জমিদারের বাড়ির সামনে দিয়ে আসে। জমিদারের বউ লক্ষ্য করে, কি সুন্দর একটা যুবক দিয়ে প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে যায়, তারে একদিন আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। কি খাওয়াবো? আজকে হাজার হাজার লোক, প্রত্যেকের তোর একটাই অনুনয়, এই ওয়াকিয়া থেকে আশা করি কিছু শিখতে পারবেন। কোরআনে পাকের আয়াতের আলোকে আমি আয়াতের ব্যাখ্যা ইনশাআল্লাহ শেষের দিকে করতেছি। তার আগে খেয়াল করুন, প্রত্যেকে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনতে হবে। হঠাৎ করে একদিন জমিদার গেছে কিছুদিনের জন্য সফরে। যখন জমিদার সফরের মধ্যে গেছে, জমিদার বউ কাজের লোকদেরকে বলতেছে, কি সুন্দর যুবক আমার বাড়ির সামনে দিয়ে যায়, কালকে যাওয়ার সময় বাধা দিয়ে আমার ঘরে আনবা, যদি না আসতে চাই জোর করে আনবা, বলবা আমি একটা মাসআলা জানতে চাই। কি জানতে চাই? বলেন না, কি জানতে চায়? মাসআলা জানতে চায়। পরদিন রাস্তার মধ্যে কাজের লোকেরা দাঁড় করাইলো, হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি দাঁড়ান, চলেন জমিদারের বাড়িতে চলেন। কেন? একটা মাসআলা জানতে চাই। বলে কি মাসআলা জানতে চান? আমাকে বলেন, আমি জানলে এখনই বলে দিব। একদল তো আছে, প্রশ্ন একটা করেন হুজুর, জানি আর না জানি জব একটা দেব, আছে না? এরকম আছে না? দেখবেন তারা মাওলানা হয় নাই, কিন্তু 3 মাস কোন জায়গা থেকে ঘুরে আসা যেন তারা বড় মুফতি মাওলানা হয়ে গেছে। আছে না নাই?
আরে তারা বউয়ের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করে জমা দেওয়া যায় মনে হয় ঘুরতে। হাই হাই হাই, আছে না একদল